আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন নদীভাঙা এলাকা থেকে আসা খুব দরিদ্র একটি এলাকা, যেখানে আশরাফুল উলুম কিরাতুল কুরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা অবস্থিত। মাদ্রাসার মসজিদের কাজ চলমান, যেখানে অসংখ্য মুসল্লিরা নামাজ পড়বেন। এখানে অনেক গরিব এতিম অসহায়, যাদের মা নাই বাবা নাই, এমন এতিম সন্তান আছে, পড়াশোনা করতেছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই অসহায় ছাত্রদের জন্য, কোরআনের পাখিদের জন্য, মাদ্রাসার মসজিদের ভবনের জন্য দান করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে টাকা পাঠাবেন। বর্তমানে অনেক প্রতারক আছে যে ভিডিও করে ছেড়ে দেয়, কিন্তু টাকা অন্যজনে নেয়। এজন্য আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখে আপনারা অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। আমাদের আবাসিক অনাবাসিক সব ধরনের ছাত্রই আছে আমাদের এই জায়গায়। ছাত্ররা থাকে এই জায়গায়, খাওয়া দাওয়া সব কিছু এই জায়গায় ছাত্রদের। বোর্ডিং চালু আছে, হ্যাঁ অবশ্যই লিল্লা বোর্ডিং চালু আছে। আপনারা অবশ্যই শুনলেন যে মাদ্রাসার কি অবস্থা, কি হালত, কোরআনের পাখিদের কত সুন্দর আকাঙ্ক্ষা। আমাদের মাদ্রাসাটা ছিল শ্রীপুর চর ফেনুয়া মেয়ারচরের পাশাপাশি ছিল। এটা গত বছর নদীতে ভাঙে যাওয়ার পরে অনেকদিন যাবত মাদ্রাসা বন্ধ ছিল, গোলায় রাখছিলাম। অর্থের অভাবে, জমির অভাবে, জমি ছিল না, টাকা পয়সাও ছিল না। হ্যাঁ, এই জন্য এই রমজান মাসে কিছু কালেকশন করিয়া তারপরে মাদ্রাসাটা নিয়ে আসছিয়া জমি ক্রয় করলাম এবং বালু হট করিয়া হাত এই ডিসেম্বর থেকে শুরু করে আসছি। শুরু করার পরে ইনশাল্লাহ এলাকার মানুষের অনেক জাগরণ সৃষ্টি হয়েছে। এরা ছাত্রছাত্রী দিয়ে মোটামুটি মাদ্রাসায় 30-40 জন ছাত্র হয়ে লেখাপড়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ লেখাপড়া মানসম্পন্ন হইতেছে, সবাই দেখতে সুনামি বলতেছে এবং অন্য অন্য প্রতিষ্ঠান থেকে ছাত্র আসতেছে। হ্যাঁ, এবং এই যে আমাদের আছে এরা হচ্ছে দূরের ছাত্র, এরা দূর থেকে লেখাপড়া করতে আসছে। এলাকাটি আছে ভাষা আছে, বুঝছেন? হ্যাঁ, এরা থাকিয়া লেখাপড়া করে, থাকি খায় মাদ্রাসায় হুজুরদের খাদেম হিসাবে, কিছু জাগির থাকে এই, এবং নিজেরা এখনো ভালোভাবে সম্পূর্ণ হইতে পারি নাই। তো মাদ্রাসা এখনো বেহাল অবস্থা আছে ভাই। আর যে ধরেন এই যে মসজিদের রিলেট করতেছি, এইটা এলাকা মানুষের অনেকের অনুরোধ করতেছি। এলাকা চাইতেছে এলাকাটা মসজিদ হোক, আমার এলাকা মুসলিমরা আসিয়া মাস পরে তাদের ভিতরে পড়ে, বুঝছেন? এই জন্য মাদ্রাসা প্রয়োজন, মসজিদের প্রয়োজন। আর মসজিদ করার জন্য অর্থ আমাদের নাই। আমাদেরকে একজনের সাহস দিয়েছে, ফিরির জন্য কিছু টাকা দান করছে। এতে আমরা এরিবান্ধা আরম্ভ করছি। ইনশাল্লাহ বাকিগুলো আমাদের হাতে আর নাই। কেউ তাকে সাহায্য করার মতো আমরা হেলে ইনশাল্লাহ কাজকে দ্রুতভাবে আগে নিব। আমি চাই আমাদের এই মাদ্রাসায় এবং আমাদের এই মসজিদে, এটা একটা আল্লাহ তাআলার তিনি প্রতিষ্ঠান। এটা দেশের এবং বাইরে যারা আছে সবারই চাই সহযোগিতা থাক এবং সব মানুষের অংশীদার হোক। একা একা হয় না, আর 10 জনের সহযোগিতা হয়, বুঝছেন? আর আর দিনের প্রতিষ্ঠান ব্যক্তিগত হওয়া ভালো না, হ্যাঁ সবাই মিলে তারাই ভালো। এখন কোনো আমাদের আয় নাই, এখন আমাদের ঋণ আছে অনেক টাকা ভাই। অনেক টাকা ঋণ হওয়ার কারণ হয়েছে আমরা জমি কিনছি, জমি পাট করছি, মাদ্রাসা উঠাইছি, জিনিসহীন অবস্থা আছে, এখনো ফলো হয় নাই। মাদ্রাসা বস্তা লাফিয়া ওই জন্য আলু আলাই মোটামুটি উঠাই আমরা লেখাপড়া শুরু করছি। হ্যাঁ, এবং কি আমাদের ওই জন্য ওই বাথরুম টয়লেট ওইটা আমাদের কাঁচা অবস্থা আছে, ওটা আমাদের আবার প্রসাবখানা নাই, টিউবওয়েল নাই। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলকে বলবো, আপনারা আপনাদের দানের হাতগুলো এই মাদ্রাসার প্রতি বাড়িয়ে দেন, যাতে করে মাদ্রাসাটা আগে যেতে পারে। এবং এই মসজিদের কাজটা চলমান, দেখতেছেন মসজিদের কাজ চলমান, তো এই মসজিদটা যেন স্বয়ংসম্পূর্ণ হয়, এভাবে সবাই একটু আপনাদের দানের হাতটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ।